আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মুত্তাকিন বিবিএস কমার্সের পক্ষ থেকে স্বাগতম। এখন বিজনেস স্ট্যাটিস্টিক 1 এই সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, মেজার্স অফ ভেরিয়েশন। এই চ্যাপ্টারটি হতে পিডিএফ সাজেশনের প্রবলেম 4 আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত প্রশ্নে পড়ে আমরা বুঝে নিব কি বলেছে প্রশ্নে। প্রশ্নে বলা হয়েছে for a set of 10 observation, অর্থাৎ এখানে একটি সেটের জন্য কয়টি অবজারভেশন রয়েছে? 10টি। অর্থাৎ এটা কিসের মান? এটা হচ্ছে n এর মান। বলা হয়েছে the sum of the deviation from 200 is 91। এখানে sum of deviation বলতে আসলে বোঝাচ্ছে, এটা যদি আমরা x ভ্যালু গুলো ধরে নিই, x ভ্যালুর সমষ্টি হচ্ছে 200 এবং তার গড় হচ্ছে 91। এই কথা দ্বারা এটা বোঝায়। তাহলে এখানে 200, এটা হচ্ছে সামেশন এক্স এর মান, এবং এখানে 91 আছে, এটা হচ্ছে এক্স বার, অর্থাৎ এক্স ভ্যালু গুলোর গড় মান। আর এক্স ভ্যালুর সমষ্টি হচ্ছে সামেশন এক্স, এটা হচ্ছে 200। এবং এখানে বলা হয়েছে এন্ড সাম অফ স্কোয়ার, অর্থাৎ এখানে এক্স ভ্যালু গুলো যেগুলো আছে এগুলো বর্গ করলে যে সমষ্টি পাওয়া যাবে অফ দা ডিভিশন ইজ, তা হচ্ছে এটা, অর্থাৎ 16,223। এটা হচ্ছে সামেশন এক্স স্কোয়ার। এইটুকু মান দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে ফাইন্ড, খুঁজে বের করো, দা কোএফিসিয়েন্টস অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্টস অফ ভেরিয়েশন আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এটা যদি এক্স ভ্যালু হয়, এবং এক্ষেত্রে আমরা কোএফিসিয়েন্টস অফ ভেরিয়েন্সের যে ফর্মুলা জানি, তা হচ্ছে কোএফিসিয়েন্টস অফ ভেরিয়েন্স, যেটাকে সিভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সিভি ইজ ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100। আমরা যদি এখানে প্রশ্নে দেখি, এখানে এক্স বার বা গড়ের মান দেওয়াই আছে 91, আর 100 মানে তো 100ই। আমাদেরকে কোএফিসিয়েন্টস অফ ভেরিয়েন্স বের করতে বলা হয়েছে, যেটাকে সিভি দ্বারা প্রকাশ করা হয়। এটুকু মান আমাদের আছে, শুধু একটি মান বের করতে হবে, এটা হচ্ছে স্ট্যান্ড, এটা হচ্ছে সিগমা। সিগমার মানটি আমাদের প্রয়োজন। আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সংক্ষেপে সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আগে আমাদেরকে বের করতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বের করার জন্য ফর্মুলা হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু ওভারঅল রুট ওভার সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ব্র্যাকেট সামেশন এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। এই হচ্ছে ফর্মুলা। তো এখানে মানগুলো দেওয়া আছে। আমরা যদি এখানে দেখি সামেশন এক্স স্কোয়ার, এই মানটা এখানে দেওয়া আছে, আবার সামেশন এক্স এর মানও দেওয়া আছে, এন এর মানও দেওয়া আছে। এখানে আমরা বড় হাতের এন লিখতে পারি। এই মানগুলো দেওয়া আছে। তো সর্বপ্রথম আমরা এই সিগমার মানটি বের করব, এবং পরবর্তীতে কোএফিসিয়েন্টস অফ ভেরিয়েন্স এই ফর্মুলা প্রয়োগ করে বের করব। চলো আমরা অঙ্কটির সমাধানটি করে নিই। তো প্রথমত আমরা লিখে নিব যে সকল তথ্য বা মানগুলো প্রশ্নে দেওয়া ছিল। আমরা প্রথমত লিখে নিব সলিউশন। সলিউশন লিখে নিব, দেন আমরা হাতের ডান পাশে লিখে নিব
উই নো, আমরা জানি। তার পূর্বে কি কি মান দেওয়া আছে আমরা এগুলো এখানে লিখে নিব। হিয়ার, এখানে আমরা যদি দেখি কি কি মান দেওয়া আছে, এখানে সামেশন এক্স এর মান দেওয়া আছে 200, তাহলে আমরা লিখব সামেশন এক্স ইকুয়াল টু 200। আবার যদি আমরা দেখি এখানে সামেশন এক্স স্কোয়ারের মান দেওয়া আছে 16,223, তাহলে সামেশন এক্স স্কোয়ার ইকুয়াল টু 16,223 আমরা সুন্দর করে লিখে নিব। এবং আরেকটি মান দেওয়া আছে গড়, অর্থাৎ এক্স বারের মান কত, 91, আমরা লিখে নিব 91। তারপর এন এর মান দেওয়া ছিল 10 বা 10, এন ইকুয়াল টু 10। আমাদেরকে স্ট্যান্ডার্ড ডিভিশন অর্থাৎ সিগমার মান বের করতে হবে, আমরা সিগমা ইকুয়াল টু হোয়াট লিখে দেব। দেন আমরা ফর্মুলাটি প্রয়োগ করব। তাহলে উই নো, আমরা জানি সিগমা ইজ ইকুয়াল টু ওভারঅল রুট ওভার সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ব্র্যাকেট সামেশন এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। এই হচ্ছে ফর্মুলা। এখন আমরা এই কাঙ্ক্ষিত মানগুলো এখানে প্রয়োগ করব। সামেশন এক্স স্কোয়ার স্থলে বসিয়ে দিব মানটা 16,223, আর এন এর মান দেওয়া ছিল 10, আমরা লিখে দিব মাইনাস ব্র্যাকেট ছিল ব্র্যাকেট দিব, সামেশন এক্স এর মান দেওয়া ছিল 200, আমরা লিখে দিব ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। এখন 16,223 এটাকে যদি আমরা ভাগ করি ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে আমরা পাবো 1622.3, মাইনাস আছে মাইনাস দিব, এখানে এন এর মান আমরা বসিয়ে দিব 10, সরি এখানে তোমরা জাস্ট 10 বসায় দিবা, এটা হচ্ছে 10। 200 কে 10 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে থাকবে 20, 20 কে যদি আমরা বর্গ করি তাহলে হবে 400। সহজ ক্যালকুলেশন। এখন যদি আমরা এটা থেকে যদি 400 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা মান পাবো 1222.3। এখন এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা মান পেয়ে যাব 34.96। এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। আশা করি এতটুকু তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমাদের যে প্রশ্নটা আছে, প্রশ্নটা হচ্ছে কোএফিসিয়েন্টস অফ ভেরিয়েন্স। আমরা দেখেছি কোএফিসিয়েন্টস অফ ভেরিয়েন্স যেটাকে সিবি দ্বারা প্রকাশ করা হয়, এটার ফর্মুলা হচ্ছে এটা। এক্স বারের মান প্রশ্নে দেওয়াই ছিল 100, মানে তো সংখ্যা, তো এটা তো আমাদের বের করার কোনো প্রয়োজন হচ্ছে না। বের করতে হবে স্ট্যান্ডার্ড ডিভিশন যেটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, তো এই মানটাই আমরা এতক্ষণে বের করলাম। এখন আমরা ফর্মুলা প্রয়োগ করে কোএফিসিয়েন্টস অফ ভেরিয়েন্স বের করব। তাহলে কোএফিসিয়েন্টস অফ ভেরিয়েন্স বের করার জন্য আমাদের এই কয়টি মান প্রয়োজন, তাহলে আমরা এখানে আবার লিখে দিব হিয়ার। এখানে ফর্মুলা ছিল সিগমা, সিগমার মান কত পেয়েছি আমরা 34.96 লিখে দিব। আর একটা হচ্ছে ফর্মুলায় আমাদের প্রয়োজন এক্স বার। আমরা যদি প্রশ্নে দেখি এক্স বারের মান কত দেওয়া আছে এখানে 91, আমরা লিখে দিব 91। আমাদেরকে বের করতে হবে কোএফিসিয়েন্টস অফ ভেরিয়েন্স যেটাকে সিবি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে নিচে আমরা লিখব সিবি ইজ ইকুয়াল টু হোয়াট। তারপর আমরা সেই কাঙ্ক্ষিত ফর্মুলা প্রয়োগ করব। তাহলে আমরা এখানে একটি ভাষা লিখে নিব, উই নো, আমরা জানি কোএফিসিয়েন্টস
অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের যে ফর্মুলাটা এটা আমরা প্রয়োগ করব। সিভি ইজ ইকাল টু সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100। তারপর এই কাঙ্ক্ষিত মানগুলো আমরা এখানে প্রয়োগ করব। সিগমার স্থলে আমরা বসিয়ে দেব 34.96। এক্স বার বা গড় মান ছিল 91, লিখে দেব যে 100 দ্বারা গুণ করব। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব 38.42। যেহেতু 100 দ্বারা গুণ করেছি এই জন্য আমরা পার্সেন্ট লিখে দেব। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখানে অ্যান্সার লেখার কোনো প্রয়োজন নেই, তোমরা এখানে অ্যান্সার লিখবে শেষে, যেহেতু আমাদের এই মানটাই প্রশ্নে বের করতে বলা হয়েছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ইনশাআল্লাহ।